নমস্কার বন্ধুরা, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দই কাতলা রেসিপি নিয়ে। এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো বাটা, আর এইটাতে আছে হচ্ছে পোস্ত আর হচ্ছে মৌরি বাটা। এবার আমি তেলে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নেব, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটাটা। হ্যাঁ, পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পরেই একটু ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। বেশি লালচে করলে হবে না। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটা আর মৌরি বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে একদম পুরো শুকনো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে এসছে। এরপর দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি ধনের গুঁড়ো 1.5 চা চামচ আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আরও ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন সাইড থেকে তেলটা ছাড়ছে। এরপরে দিয়ে দিতে হবে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছিলাম। আর যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দইটা দেওয়া হয়ে গেছে। এরপরে মাছটা দিয়ে দেবো।